দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হল হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন। আগামী রোববার থেকেই এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশর, তুরস্ক, ইউরোপ, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। আর চুক্তি বাস্তবায়নের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবশেষে হাসি ফুটেছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর মুখে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রায় ১.৫ বছর ভয়াবহ সংঘাতের পর বুধবার কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী প্রথম স্তরে রাফাসহ গাজার অন্যান্য জনবহুল এলাকা থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় ১,০০০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেবে হামাস। দ্বিতীয় পর্বে সব জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনিও মুক্তি পাবেন। তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১,২১০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২৪১ জনকে, যাদের ৯৪ জন এখনও হামাসের কাছে বন্দী রয়েছে। যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশর, তুরস্ক, ইউরোপ, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। আর সকল পক্ষকে প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গাজায় যুদ্ধবিরতিতে দুপক্ষ সম্মত হওয়ায় পুরো ফিলিস্তিনি উপত্যকা জুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস। নিচে গিয়ে দিনটি উপভোগ করছেন তারা। তবে এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সবশেষ গাজার শেখ রাদওয়ান অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।